আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আপনাদের মাঝে নিয়ে আসলাম নতুন একটা ভিডিও। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। তো চলেন ভিডিওটা শুরু করা যাক। এখানে হচ্ছে আমি আজকে ফ্রেঞ্চ ফ্রাই বানাবো। তার জন্য এখানে আমি আলু কেটে নিয়েছি। মানে ছিলে তারপরে চিকন চিকন করে কেটে এখন হচ্ছে নর্মাল পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। এগুলোকে হচ্ছে ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর এই আলুগুলো হচ্ছে আমি সিদ্ধ করব না, কারণ এগুলোকে ভাজলেই হয়ে যাবে, মানে সিদ্ধ করলে তো অতটা ভালো থাকবে না, মানে গলে যাবে। আপনারা হচ্ছে যদি অন্য আলু হয় তাহলে একটু সিদ্ধ করে নেবেন, আর সিদ্ধ না করলেও কোনো সমস্যা নেই। তারপর হচ্ছে এখানে আমি মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি। তারপরে হচ্ছে এখানে আমি মানে কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এখানে হচ্ছে আমি কর্নফ্লাওয়ারটা দিয়েছি। আপনাদের ঘরে যদি কর্নফ্লাওয়ার না থাকে তাহলে বেসন অথবা ময়দাটা অ্যাড করতে পারেন, আর যদি এগুলোও না থাকে তাহলে চালের গুঁড়োটা অ্যাড করতে পারেন। আর এগুলো মানে কর্নফ্লাওয়ারটা দিলে হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাইটা একটু ক্রিস্পি হয়। তারপরে এরকম করে মেখে আমি হচ্ছে একটু ডিপ ফ্রিজে 30 মিনিটের মতন রেখে দিয়েছিলাম। তারপর হচ্ছে এখানে আমি পাখনা বের করে নিয়েছি মুরগির। এগুলোকে হচ্ছে এখানে আছে হচ্ছে 10 পিস। এগুলোকে হচ্ছে মানে বরফ ছুটিয়ে নিচ্ছি আমি। তারপরে হচ্ছে এগুলোকে আমি বরফ ছুটানোর পর তারপরে মানে সেগুলোকে পুড়ে নিয়েছি। তারপর এগুলোকে ধুয়ে নিয়েছিলাম আবার। এখানে হচ্ছে পরিমাণ মতো সয়া সস দিয়ে দিলাম। তারপরে হচ্ছে মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি। আর হচ্ছে লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতো। আর হচ্ছে আদা বাটা, মানে আদা রসুন বাটা, এগুলোকে দিয়ে আর কোনো কিছু দেওয়া লাগবে না। তারপর হচ্ছে এগুলোকে আমি ভালোভাবে মিক্স করে নিয়েছি। আপনারা দেখতেই পারছেন, মানে অনেক একদম ইয়াম্মি একটা কালার হয়েছে। আর হচ্ছে এটা খুবই স্পাইসি হবে। তো তারপর হচ্ছে এগুলোকে আমি মানে ফ্রেঞ্চ ফ্রাই আমি মানে আলুগুলোকে মেখে ডিপ ফ্রিজে 30 মিনিট রেখে দিয়েছিলাম। এখন আপনার চাইলে আর এর বেশিও রাখতে পারেন। তারপর হচ্ছে এগুলোকে তেলে ভেজে নিচ্ছি। এগুলোকে হচ্ছে আমি অনেক সময় ধরে ভেজে নিয়েছি, যাতে করে একটু ব্রাউন কালারের মতো, মানে বাদামি কালারের মতন একটু আসে। তো এই যে এগুলোকে হচ্ছে ভাজা হয়ে গেছে। তারপরে এগুলোকে উঠিয়ে নিচ্ছি। তারপর হচ্ছে মানে আরও কিছু কয়টা ছিল, মানে কি কয়টা ছিল এগুলোকে হচ্ছে আমি ভেজে নিয়েছি। তারপরে হচ্ছে এখানে আমি একটু ময়দা নিয়ে নিয়েছি। তারপরে হচ্ছে একটা এখানে ম্যাগি মশলা দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এই ম্যাগি মশলাটা নাও দিতে পারেন, মানে স্কিপ করতে পারেন। তারপর হচ্ছে এখানে একটু লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতো। তারপরে হচ্ছে মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি। তারপরে হচ্ছে এগুলোকে আমি ভালোভাবে মিক্স করে নিয়েছি। এখন হলো মানে মুরগির যে পাখনাগুলো আমি
মেখে রেখেছিলাম 30 মিনিটের মতো ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। এগুলোকে হচ্ছে বের করে নিয়েছি। এখন হচ্ছে মানে করে নিচ্ছি, মানে ময়দাটার সাথে আমি ভুলে গেছি এটাকে কী বলে, আছে যাই হোক। তারপর হচ্ছে এগুলোকে ভেজে নিব। ওই আলু যে ভেজেছিলাম, মানে ফ্রেঞ্চ ফ্রাই যে ভেজেছিলাম ওই তেলেই হচ্ছে আমি ভেজে নিব। তো এই যে এগুলো ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নিব। তারপর হচ্ছে এখানে তেল নিয়ে নিয়েছি, মানে একটা ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো। আপনারা চাইলে বাটারটাও দিতে পারেন। তারপর হচ্ছে এখানে রসুন কুচি দিয়ে দিয়েছি। এখন হচ্ছে এখানে আমি এই যে সয়া সস আর টমেটো সস মিক্স করে রেখেছিলাম, ওইটাকে দিয়ে দিয়েছি। এখানে হচ্ছে একটু সসের আমি মানে পরিমাণ ছাড়া দিয়েছি সস, আর হচ্ছে সয়া সসটা দিয়েছি হচ্ছে 2 চামচ, মানে 2 চা চামচ। তারপরে হচ্ছে ভেজে রাখা পাখনাগুলো আমি হচ্ছে দিয়ে ভালোভাবে মিক্স করে নিয়েছি। খেতে হয়েছে দারুণ। আপনারা অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবেন বাসায়। আর খুব কম সময় লাগে, আর এরকম কিছু লাগেও না এটা বানাতে। তো যাই হোক, এই যে এখানে হচ্ছে আমার ওগুলো মানে সব কিছু ভাজা হয়ে গেছে। এখানে হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই আর হচ্ছে পাখনা দিয়ে একটা নতুন একটা রেসিপি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।